ওকে, আমরা এই ভিডিওতে শুরু করছি চ্যাপ্টার 3-এর মানে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য ক্লাস 10-এর ভিডিও। এটা ক্লাস 10-এর ভিডিও, চ্যাপ্টার 3-এর বৃত্ত সম্পর্কিত উপপাদ্য 17 দাগ। লাস্ট পার্টগুলোতে 16 দাগ পর্যন্ত করেছিলাম, 16 দাগের এইটা করানো হয়নি, লাস্ট এই পার্টে করিয়ে দিব দুটো। আজকের মেন পার্ট হচ্ছে 17 দাগেরগুলো করবো এই পার্টে। 16 দাগের একটা কি বলেছে, ও কেন্দ্রবৃত্তে পি কিউ আর এস জ্যা দুটির দৈর্ঘ্যের অনুপাত 1:1 হলে ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ আর এস যা দুটি দৈর্ঘ্য অনুপাত আছে। 16 দাগের সি এর 1 শূন্যস্থান পূরণ লাস্ট ভিডিওতে করতে ভুলে গেছিলাম, তাই এই ভিডিওতে এসছে। যে কোনো একটা বৃত্ত আঁকলাম ও কেন্দ্রীয় বৃত্তের, 16 দাগের সি, ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ ও আর এস দুটি যায়, মনে করছি যে কোনো দুটি যায় আঁকলাম, পি কিউ আর এস, পি কিউ আর এস, এখানে হচ্ছে ও বিন্দু। তো পি ও কিউ এই ত্রিভুজটা, আর ও এস এই ত্রিভুজটা বলছে, এই ত্রিভুজটা বলছে এই কোণটা, দুটো কোণ পি কিউ আর এস এর দৈর্ঘ্যের অনুপাত 1:1, তাহলে এটা 1 হলে এটা 1, অর্থাৎ দুটোর দৈর্ঘ্য সমান, তাহলে এই কোণটা হবে অবশ্যই সমান। এর আগের অঙ্কগুলোতে করেছিলাম, তাও যদি বলে দিচ্ছি অনেকভাবে প্রমাণ করা যায়। তার মধ্যে একটা হচ্ছে এইটা, এটা সমান, এই বাহুটা হচ্ছে ব্যাসার্ধ, তার মানে এই বাহু সমান, ও পি ও আর সমান, ও কিউ ও এস এটাও সমান, তাহলে তিনটে বাহু সমান মানে এই ত্রিভুজ সর্বসম ত্রিভুজ, তার মধ্যে এটা অনুরূপ কোণ, তাহলে এটা হবে, এর অনুপাত হবে 1:1 সেম। 2 দাগে কি বলেছে, বৃত্তের কোনো জ্যা এর লম্ব সমদ্বিখণ্ডক, বৃত্তের কোনো জ্যা এর লম্ব সমদ্বিখণ্ডক মানে লম্ব থাকবে আবার সমদ্বিখণ্ডকও থাকবে, মানে ভাগ করবে, তাহলে ওই বৃত্তের কী হবে, এটা কেন্দ্রবিন্দুগামী হবে। প্রথম উপপাদ্য 32-এ বা এই চ্যাপ্টারের প্রথম যে ভিডিওটা এসেছিল 32 নম্বর উপপাদ্য, সেটাতেই ছিল কেন্দ্রবিন্দুগামী হলেই এটা জ্যাটা লম্ব হবে বা লম্ব সমদ্বিখণ্ডক হবে জ্যায়ের উপরে। আচ্ছা, এবারে মেন অঙ্ক 17 দাগের 1 করছি। 17 দাগের 1 কি বলেছে, 10 সেমি ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে 10 সেমি ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি, বৃত্তের কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব। 10 সেমি ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত, তাহলে আগে দুটো বৃত্ত এঁকে নিব। এইটা আরেকটা বৃত্ত কীভাবে আঁকবো, পরস্পরকে ছেদ করেছে, তাহলে একটা সেইভাবেই ছেদ করেছে, এমনভাবে পরস্পরকে ছেদ করেছে, স্পর্শ করেনি কিন্তু, ছেদ করেছে মানে ভেতরে ঢুকেছে, স্পর্শ মানে এই হয়ে যাবে, ছেদ করেছে। আর তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি, সাধারণ জ্যা মানে দুজনেরই যে একটা হবে, কমন জ্যা হচ্ছে এইটা, তাদের সাধারণ জ্যা এটাই হবে। যদি এখানে আঁকা হয় এরই জ্যা হচ্ছে না, একমাত্র এটাই সাধারণ জ্যা হচ্ছে। আর কেন্দ্র যদি এ দুটো ধরি, 10 সেমি করে হচ্ছে তাদের ব্যাসার্ধ, কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, মানে এইটা চেয়েছে, দূরত্ব চেয়েছে, ঠিক আছে। এটা কীভাবে করা হবে, নাম দিয়ে দিচ্ছি, এর নাম এ বিন্দু, এর নাম বি বিন্দু, এর নাম সি বিন্দু, এর নাম ডি বিন্দু। এটা একটা এঁকে নিলাম, ত্রিভুজ এঁকে নিলাম, এই পাশটাকে শুধু ত্রিভুজ আঁকলাম, এর নাম দিলাম ই। আচ্ছা, সাধারণ জ্যা যদি এটা হয় কেন্দ্রবিন্দুগামী হলে, যে কোনো একটা ত্রিভুজকে নিয়ে ধরছি, একটা বৃত্তকে নিয়ে ধরছি, এই পাশটা বন্ধ করে এই দ্বিতীয় বৃত্তটাকে যদি ধরি, দ্বিতীয় বৃত্তের জ্যা হচ্ছে এটা, কেন্দ্র থেকে এটা কেন্দ্রবিন্দুগামী, তো জ্যা থেকে কেন্দ্রের উপর যদি লম্ব আঁকা হয় তাহলে এটা 90 ডিগ্রি হবে। সেমভাবে এটা প্রথম বৃত্তকে নিয়ে যদি দেখতাম, এইটা হচ্ছে জ্যা যদি হয় এটা তার উপর লম্ব, তার মানে এটা 90 ডিগ্রি হচ্ছে, এটা উপায়। তো এই উপায় যদি ধরা হয় এ ই সি সমান 90 ডিগ্রি, কোণ এ ই সি সমান হচ্ছে 90 ডিগ্রি, এটা জানি আমরা। তো এখানে এই 90 ডিগ্রি হচ্ছে, এটা সমদ্বিখণ্ডক হবে, এই জ্যাটাকে এই লম্বটা সমদ্বিখণ্ডক করছে। যদি এই লম্ব সমদ্বিখণ্ডক করে, এই লম্বটার দৈর্ঘ্য কত দিয়েছে আমাদের 12 সেমি, তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি, তাহলে সাধারণ জ্যা হচ্ছে সিডি সমান 12 সেমি, এটা দিয়েছে। তাহলে সিডি যদি 12 সেমি হয়, সিই কত হবে, সিই সমান হবে 6 সেমি, কারণ এটা অর্ধেক করছে, এটা পুরোটা ভাগ হলে সাধারণ জ্যা অর্ধেক করছে এটাকে, তো এটা হচ্ছে 6 সেমি। নেক্সট পার্টে কি বলছি, এইটা একটা ত্রিভুজ ধরছি এ সিই, ডেল্টা এ সি ই, এই ত্রিভুজের ক্ষেত্রে সিই দিয়েছে 6 সেমি, এসি দিয়েছে হচ্ছে 10 সেমি, কারণ এসি 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, এসিটা এই বৃত্তের ব্যাসার্ধ, কেন্দ্র থেকে পরিধিপন্ত রেখাকে সরলরেখাকে ব্যাসার্ধ বলছে, এসি ব্যাসার্ধ 10 সেমি, তাহলে আমরা এখান থেকে এই পাবো, এটা 90 ডিগ্রি হলে এসিটা অতিভুজ, পিথাগোরাসের উপপাদ্য লাগবে, এটা 90 ডিগ্রি পেয়েছিলাম আমরা, এইসি 90 ডিগ্রি, তাহলে এটা এসিটা অতিভুজ, এইটা হচ্ছে ভূমি, তাহলে এই সমান √ অতিভুজের স্কোয়ার, অর্থাৎ হচ্ছে 10 স্কোয়ার বিযুক্ত সিই স্কোয়ার মানে লম্ব স্কোয়ার, যেটা হচ্ছে 6 স্কোয়ার, তাহলে √ 100 - 36 সমান 64,
না 8 সেমি। তাহলে আমার এ ই বের আছে কত সেমি? 8 সেমি। এ ই সমান 8 সেমি। তাহলে এইটা হচ্ছে এদের মধ্যবিন্দু এইখানে হবে। তাহলে সিই এ বি হচ্ছে এ বি সমান 8 দুনে 16 সেমি। এই 8 সেমি এপাশেও এপাশেও, তাহলে 8 দুনে 16 সেমি হলো এ বি। নেক্সট অঙ্ক 2 দাগের অঙ্কটা কি বলেছে? 17 দাগের 2 এর অঙ্কটা কি বলেছে? 17 দাগের 2 বলেছে 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্তে এ বি ও এসি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা। তাহলে আগে একটা বৃত্ত আঁকি। এ বি ও এসি দুটোর এ এ একই বিন্দুতে নাম আছে, তাহলে এখানে যদি এ আঁকি, এ বি ও এসি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা, এর নাম এ, এর নাম বি, এর নাম সি। এ বি এসি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা। বৃত্তের কেন্দ্র এবিসি ত্রিভুজের বাইরে অবস্থিত। আচ্ছা, এখানে যদি একটা কেন্দ্র আঁকি এবিসি ত্রিভুজের বাইরে অবস্থিত, এবিসি ত্রিভুজ, তাহলে বৃত্তের কেন্দ্র ঠিক এর বাইরে অবস্থিত হবে। ঠিক আছে, বৃত্তটা একটু ছোট আঁকলে বেশি ভালো হতো। ওটা হচ্ছে ধরি বাইরে অবস্থিত। এ বি এসি 6 সেমি, তাহলে এ বি দিয়েছে, এসিও দিয়েছে 6 সেমি। বিসি যার দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, এইটা চেয়েছে তাই তো, এটাকে আমি যোগ করে দিলাম কেন্দ্র। এটা নাম দিলাম এ বি সি, এই বিন্দুটার নাম দিলাম পি বিন্দু। কেন্দ্রটাকে একটু বাড়িয়ে দিলাম, দিলে আঁকতে সুবিধা হবে, দেখতে সুবিধা হবে, ওপরটাই লাগবে আমার শুধু। আচ্ছা, এখানে যা যা দিয়েছে একটা ত্রিভুজ ধরবো, এটা একটা যোগ করে দিলাম, এই পাশেরটাকে যোগ করে দিলাম। তো এখানে দিয়েছে কি এ বি সমান হচ্ছে 6 সেমি। আচ্ছা, ও বি সমান হচ্ছে 5 সেমি, কারণ ব্যাসার্ধ 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বলেছে। ও বি 5 সেমি হলে ও এও 5 সেমি, ও এ সমান 5 সেমি। তার কারণ হচ্ছে এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এটাও ব্যাসার্ধ আসছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। চেয়েছে হচ্ছে বিসি এর দৈর্ঘ্য, তো এইটা কেন্দ্র থেকে এটার উপর লম্ব হয়েছে, ওপি লম্ব হচ্ছে কার উপরে? বিসি এর উপরে। অতএব বিপি সমান হচ্ছে পিসি। যেহেতু ওপিটা লম্ব হচ্ছে বিসি এর উপরে, তো বিপি আর পিসি সমান, কারণ এটা মধ্যবিন্দু হলে এটা এটা সমাদ্বিখণ্ডক হচ্ছে। আচ্ছা, এইটা এটা সমাদ্বিখণ্ডক হচ্ছে, তাহলে এই বিপি এর মান বের করতে পারলে আমরা পিসি ডবল করে দেবো। বিপি এর মান বের করার জন্য কী করতে হবে? শুধু এইটা দিয়েছে, এ পাশে দিয়েছে, আর এটা পুরোটা জানি আমরা, তো এই দুটো ত্রিভুজকে ধরবো। এখানে ধরছে এক্স, ওপি সমান ধরছি আমরা হচ্ছে এক্স সেমি। ওপি সমান হচ্ছে ধরি ওপি সমান এক্স সেমি, তাহলে বিও সমান 5 সেমি, তাহলে ও বি সমান তো আমরা 5 সেমি আছে, তাহলে বিপি সমান এখান থেকে কত পাবো? এইটা 90 ডিগ্রি ছিল, এটা লম্বা আছে 90 ডিগ্রি। আচ্ছা, এগিয়ে যাচ্ছি, ঠিক আছে। বিপি সমান কত? এইটা 90 ডিগ্রি, এটা লম্বা আছে, তাহলে এটা হচ্ছে অতিভুজ, তাহলে বিপি সমান 5 5 25, বিপি স্কোয়ার সমান বের করি। বিপি স্কোয়ার সমান 25 বিযুক্ত এক্সের স্কোয়ার। অতিভুজে লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার বিযুক্ত ভূমি স্কোয়ার। এটা হাতে আছে, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ দিলাম। এবারে এটা হচ্ছে কোন ত্রিভুজের? এটা হচ্ছে ও পি বি ত্রিভুজের, ও পি বি, ও পি বি ত্রিভুজের হচ্ছে এটা বিপি। আচ্ছা আচ্ছা লাগছে কেন নাকি? আচ্ছা, নেক্সট হচ্ছে এ পি বি ত্রিভুজের, এই ওপরের ত্রিভুজটা দিচ্ছি, এইটা এ পি বি ত্রিভুজ, এটা লিখে দিচ্ছি ডেল্টা ও পি বি এর। নেক্সট হচ্ছে ডেল্টা এ পি বি এর ক্ষেত্রে বিপি সমান কত বের করব? বিপি সমান স্কোয়ার দিব, কারণ উপরে আমি স্কোয়ারে দিয়েই করেছি। বিপি স্কোয়ার সমান, এখানে অতিভুজ হচ্ছে এইটা এপিটা, এটা 90 ডিগ্রি, তার মানে অতিভুজ এটা, তাহলে এ বি স্কোয়ার মানে 6 স্কোয়ার বিযুক্ত এ ও আমরা পুরোটা 5 জানি, ও এ আমরা পুরোটা 5 জানি, তাহলে ওপি যদি 5 হয়, এপি তাহলে কত হবে? 5 থেকে এক্স বিয়োগ করে দিলে হয়ে যাবে, তাহলে 5 মাইনাস এক্স এর হোল স্কোয়ার সমান হচ্ছে 36 বিযুক্ত, এটা এটা যদি সূত্রে পড়ে 25 বিযুক্ত মানে যুক্ত হয়ে যাবে 10x বিযুক্ত এক্স স্কোয়ার, তার মানে 11 যুক্ত 10x বিযুক্ত এক্স স্কোয়ার। বিপি স্কোয়ার পেয়ে গেলাম, এটা হচ্ছে বিপি স্কোয়ার, এটা 2 নম্বর সমীকরণে বিপি স্কোয়ার এটা, তাহলে এই বিপি স্কোয়ার এই বিপি স্কোয়ার একই, তাহলে এই 1 নম্বর 2 নম্বর সমীকরণ সমান হবে আমাদের। 1 নম্বর 2 নম্বর সমীকরণ যদি আমরা সমান করতে চাই, তাহলে হবে 25 বিযুক্ত এক্স স্কোয়ার সমান 11 যুক্ত 10x বিযুক্ত এক্স স্কোয়ার। 1 নম্বর সমীকরণ থেকে পাচ্ছি বিপি স্কোয়ার যা বিপি স্কোয়ার, প্রথমে নিচের ত্রিভুজটা ধরে বিপি স্কোয়ার বিপি বের করছি, তারপরে নিচেরটা ধরে উপরেরটা ধরে বিপির মান বের করছি। স্কোয়ারগুলোকে করার দরকার নেই, কারণ দুটোকে আমরা সমান করবো, টার্গেটে ছিলাম। এক্স স্কোয়ার মাইনাস আছে কেটে যাবে, বা 10x সমান 25 বিযুক্ত 11 সমান হচ্ছে 14।
অতএব এক্স সমান 14/10, 2 × 5 = 10, 2 × 7 = 14, তাহলে 7/5। এক্স সমান হচ্ছে 7/5 সেমি। এক্স মানে হচ্ছে আমরা এইটা, ওপি সমান হচ্ছে 7/5 সেমি, কিন্তু আমার লাগবে বিপি এর মান। তাহলে ওপি থেকে বিপি এর মান বের করছি, বা এখান থেকে এক্স এর মান পেয়েছি, তো বিপি 1 নম্বর সমীকরণে বিপি এর মান বসছি। তাহলে বিপি স্কোয়ার সমান 25 মাইনাস এক্স স্কোয়ার মানে হচ্ছে কত, 7/5 এর হোল স্কোয়ার। 7/5 এর হোল স্কোয়ার মানে 49/25। আমরা সরাসরি লিখছি, সমান হচ্ছে 25, 25, 25, 625 বিযুক্ত 49, নিচে হবে 25। এটা হচ্ছে 5 থেকে 9 গেলে 4, 1 থেকে 4 গেলে 7, 574, 9 4 6, আচ্ছা 6, 9 15, 5 হাতে 1, 7 4 1 12 2 হাতে 1, 576/25 বিপি স্কোয়ার সমান, আচ্ছা বিপি স্কোয়ার সমান 576/25। অতএব বিপি সমান, এটা রুট করে দিতে হবে, নিচে 5 আসবে বোঝা যাচ্ছে। 576 হচ্ছে আমাদের 24-এর স্কোয়ার যত সম্ভব। 4 4 16, 6 হাতে 1, 4 2 24 4 96, 24 2 48, 6 9 8 17 7 হাতে 1, 576, তাহলে উপরে হচ্ছে 24। তাহলে বিপি সমান আমাদের বেরোলো 24। বিপি বেড়ে গেছে আমাদের, বিপি বেড়েছে মানে পিসিও 24 হবে। তাহলে বিসি হবে, বিসি সমান 24 গুণিতক 2/5, বা 24/5 গুণিতক 2 মানে 48/5। এটা যদি দশমিকে করি, 5 9 45, 46 30, 5 6 30, তাহলে উত্তর হলো 9.6 সেমি। একটু বড় আছে অঙ্কটা 2 নম্বর তুলনায়, তবে অঙ্কটা এতটাও কঠিন নেই। এইটা দুটো ত্রিভুজকে ধরা হয়েছে আলাদা আলাদাভাবে। এই নিচে ওপিবি ত্রিভুজ থেকে 90 ডিগ্রির মান বের করে, এটাকে 90 ডিগ্রি ধরে ওপিবি ত্রিভুজটা থেকে বিপি এর মান বের করানো হয়েছে, যে বিপি এর মানে ডবল করা হবে, কিন্তু বিপি এর মান তো পাওয়া যাচ্ছে না, তাই এপিবি ত্রিভুজকে ধরেও বিপি এর মান বের করানো হয়েছে। তো এপিবি থেকে বিপি এর মান বেরোলো, ওপিবি থেকে বিপি এরই মান বেরোলো, তো দুটো মান তো একই হবে, কারণ দুটোই হচ্ছে বিপি। এটাও বিপি বেরিয়েছে ওপিবি থেকে, এপিবি থেকেও বিপি এর মানই বেরিয়েছে, তো এই দুটো অবশ্যই সমান হবে। এই দুটো সমান করে আমরা এক্স এর মান পেয়েছি, এক্স এর মান বসিয়ে দিলে বিপি এর মান পেয়ে গেছি। বিপি এর মান পাওয়া মানে বিসি এর মান পেয়ে যাবো, তার কারণ বিপি হচ্ছে বিসি এর অর্ধেক, তো এটা ডাবল করে দিলে হয়ে গেল করে। ওকে, নেক্সট অঙ্ক করাচ্ছি 17 থেকে 3। কি বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তে এ বি ও সিডি যে দুটির দৈর্ঘ্য সমান। তো একটা বৃত্ত এঁকে নিব আগে, ও কেন্দ্রবৃত্ত এ বি ও সিডি সাইড করে, আচ্ছা দৈর্ঘ্য সমান বলেছে না, সরি। ও কেন্দ্রবৃত্তের এ বি ও সিডি যা দুটির দৈর্ঘ্য সমান। তো এখানে নাম দিলাম সিডি এ বি, এই বৃত্তটার নাম ও, কেন্দ্রটার নাম ও, এটা না, দৈর্ঘ্য সমান এ ও বি 60 ডিগ্রি। তাহলে এ ও বি এটা হচ্ছে 60 ডিগ্রি, সিডি 6 সেমি, যে পাশটা দিয়েছে 6 সেমি, পি বিন্দুগামী যে কোনটা হলো, আচ্ছা বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নির্ণয় করো। বৃত্তের ব্যাসার্ধ কত তার নির্ণয় করতে বলেছে। তো 17 দাগের 3 করাচ্ছি, এটা দিয়েছে 60 ডিগ্রি, এটা দিয়েছে 6 সেমি, তাহলে সিডি ও এ বি 6 সেমি, তাহলে এ বি সমান সিডি সমান হচ্ছে 6 সেমি। এখানে ও বি এটা ত্রিভুজ এঁকেছি, ও এ যা ও বি তা, ও এ সমান হচ্ছে ও বি। আচ্ছা এটা যদি 60 ডিগ্রি হয়, একটা সূত্র জানি আমরা, যে ত্রিভুজের ক্ষেত্রে, যেটা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমদ্বিবাহু সংলগ্ন ত্রিভুজগুলো সমান বাহু সংলগ্ন কোণগুলো সমান হয়। তাহলে এটা যদি সমদ্বিবাহু ত্রিভুজে এটা সমান হয়, তার সংলগ্ন কোণ এটা একটা, তো এই দুটো কোণ সমান হয়। এখানেও সেম জিনিস লাগাচ্ছি, ও এ ও বি সমান, তাহলে এই কোণটা মানে কোণ ও এ বি সমান হচ্ছে কোণ ও বি এ, এই কোণটা সমান হবে, একই হবে। এই দুটো কোণ একই হবে, কারণ এই দুটো বাহু সমান। আচ্ছা এই দুটো কোণ একই হবে, মানে এটা যদি 60 ডিগ্রি হয়, এ ও বি যদি 60 ডিগ্রি হয়, কোণ এ ও বি যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই দুটো হচ্ছে বাকি দুটো কোণের যোগফল কত হবে, 120 ডিগ্রি, কারণ ত্রিভুজ একটা 180 ডিগ্রি। তাহলে এটা যোগফল, কোণ ও এ বি সমান যুক্ত কোণ ও বি এ সমান হচ্ছে 180 মাইনাস 60 সমান 120 ডিগ্রি। এটা আমাদের 120 ডিগ্রি আসছে। এবার কি পাচ্ছি, এই দুটো ত্রিভুজ তো সমান, এই দুটো কোণ তো সমান, তাহলে একটা কথা হবে, ও এ বি সমান 60 ডিগ্রি, ও বি এ সমান হচ্ছে 60 ডিগ্রি, অর্ধেক হয়ে যাবে। তাহলে এটাও 60, এটাও 60, এটাও 60, কারণ এটা দিয়েছে 60 এবং এ দুটো বেরিয়েছে 60। তো তিনটে কোণই 60 ডিগ্রি হচ্ছে, এরকম ত্রিভুজ হলে কি হয়, যখন তিনটে কোণই 60 ডিগ্রি হয় তখন বুঝতে হবে ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ। সমবাহু
ত্রিভুজ, কারণ এটা সমদ্বিবাহু ছিল, সেখান থেকে আমরা সমবাহু প্রমাণ করতে পেরেছি এই 60 ডিগ্রিকে ধরে। তাহলে ত্রিভুজটা হচ্ছে কি সমবাহু ত্রিভুজ, তার মানে 3টি বাহু সমান। তো এখানে এ বি দিয়েছে 6 সেমি, তাহলে ও এ হবে 6 সেমি, ও বিও হবে 6 সেমি। এখানে চেয়েছে কি ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, ব্যাসার্ধ হচ্ছে ও এ ও বি যে কোনো একটাই ব্যাসার্ধ, তাহলে আমাদের উত্তর হলো ব্যাসার্ধ সমান 6 সেমি। 17 দাগের 3 হলো।